আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনের বাকি আছে আর 2 দিন, মাঝখান দিয়ে আছে যে মূলত একদিন পরে দিয়ে আর প্রধান উপদেষ্টার মেয়াদ শেষ হইব। পরবর্তীতে কী হইব এনারা হইতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা আইবের সময় হই যে ওর পরিষদ যারা আছে পারিষদ অকল বেআগুনের সম্পদের হিসেব দিব। আজিয়ে প্রধান উপদেষ্টা নিজে হিসেব দিয়ে তার সম্পদের হিসেব দিয়ে দেখা যায় ডক্টর ইউনূস সাহেব বর্তমানে সম্পদ আছে যে মাত্র সম্পদ 15 কোটি সামথিং। এখন 15 কোটি সামথিং এই কথা শুনানোর সঙ্গে সঙ্গে আর কাছে বহুত মানুষ বহুত দলীয় করে মেসেজ পাঠাবে কথা সত্য কিনা, কথাটি 15 কোটি নাকি 1500 কোটি শুনলে কি আর এখন ভুল করছি নি। আয় নিজেও একটা করে টেনশনে পড়ে গেলাম, কারণ আয় জানি যে 2006 সালের মধ্যে আর ডক্টর ইউনূস সাহেব যেদিনে নোবেল পুরস্কার পাইয়ে, নোবেল পুরস্কার পাওয়ার পর দিয়ে উনি ওনার যে পরিমাণে ইন্টারন্যাশনাল মধ্যে সভা সেমিনারের মধ্যে বক্তব্য রাখে, ইউনিভার্সিটির মধ্যে গেস্ট হিসেবে যায়, এডে উনি নিজে প্রায় $75,000 মতো গিয়া লয়। উনি উগ্র বক্তৃতে $75,000 মতো। তো এই মাত্র এক বছর গিয়ে ইয়ার আগে প্রায় 20 বছর মতো তো উনি তো আসিলেই এই গিয়া টিয়া পাই জানো না, চারিমিকে খালি ঘুরি টিয়া পাই জানো না। তো এখন ওনার তো বলে টিয়া কম। তো এই 15 কোটি নিয়ে এখন এখন প্রশ্ন আসছি। প্রশ্নে বলছি ইউনূস সাহেব অনত্য যদি টিয়া যদি থাকে 15 কোটি টিয়া সম্পদ, স্থাবর অস্থাবর সম্পদ, তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আইয়ে তো আইনের সঙ্গে সঙ্গে 600 কোটি টিয়া গিয়া গ্রামীণ ফোনের ঋণ মৌকুব কিলে করবে। অনার ইন্টারেস্ট কি, অনার যদি এমডি নতাখন, অনার কিছু নতাখন, অনার টিয়া মৌকুব গরিবের লাই রাষ্ট্রর টিয়া মৌকুব খাকরণ ফেলল। ট্যাক্স এটা মৌকুব করানোর কি দরকার? এটা কিন্তু 0.1% কমিশন পাইলেও তো অনার 15 কোটি টিয়া তো বেশি হইতো। আর এই সিরিয়াস সমালোচনা করে দিন না জানি দিয়ে তাহলে বলে আসলে কই দি মানে আরা হিসেবে এই ব্যাপারে ট্যাক্সর এই হিসেবের মধ্যে আর থেকে তাই নিজে বাল চাল বিকে মাল। কারণ যে 600 কোটি নিয়ে আয় মাত্র তাড়াতাড়ি মাপ করে দিল গ্রামীণর। তো গ্রামীণ ট্রাস্টর টিয়াই মাপ করে দিয়ে ওনার কি লাভ হইল? তো ওনার সম্পত্তি হিসেবে ওনার সম্পদ এই সমস্ত মধ্যে দেখাইল যে মানে হল যে আরা ইনকাম ট্যাক্স লয়ারের মতো হতানো করে বাজিস মনোনগর্য না পারো না যে এটা তো ফেরকা আছে বলি আর বাংলাদেশত এই যে বড় বড় মানুষ সকলে বেয়াগুনে নির্বাচন কমিশনের মধ্যে ঘোষণা দিয়ে যায় আর তো কিছু টিয়া নাই আর নামে কোনো ব্যাংক ব্যালেন্স নাই। ব্যাংকত আছে যে বোধ কি আছে যে 20,000 টিয়া, 15,000 টিয়া, 30,000 টিয়া। এটা গাড়ি চলে যে BMW, গাড়ি চলে যে প্রাডো, এটা বাড়িল যে আলিশান বাড়ি। তো এখন এটা এডে ফাঁক ফোকত যে আছে আবার ইনারা বহুত জানি, কিন্তু হারা ইউনূস সাহেব যে 15 কোটি টিয়া এই মাত্র এই সামান্য টিয়া লইয়ে ওনার আছে। তো উনি কি বিদেশের টিয়া করবো তাহলে হিসেব টিসেব নদে হাত তো হঠাৎ করে মাথা মিদি গিয়ে মধ্যে আসি। তো আমি তাহলে ChatGPT কেনা ফুসল লইলাম মস্কারি করি এরি আমাদের ChatGPT কেনা আর ডক্টর ইউনূস সাহেবে মানে ও উগ্র সব আপনি যে বক্তব্য রাইলে খটিয়া দন পরে। তো ও লয় কন্ট্যাক্ট করলি ক্যাঙ্গুরি গরম পরে। তো ChatGPT একখানা কই অনার একখানা ফোনই ChatGPT তো ফুসল লইলাম নি এটা কি হয় এই ফোন অনেক কেনা। If you're wondering how much it typically costs to pay for a typical speaking fee for Dr. Muhammad Yunus, his standard speaking fee for a keynote or event appearance is generally in the range of about $75,000 USD and up for an international engagement. Some agencies list a starting benchmark around $75,000 to $150,000 US depending on event, travel and format. Other listings show fees around $100,000 or more for corporate or high-profile appearances. A specific agency quotes a flat figure near $125,000 in USD. This can vary by event type and negotiation. Notes on pricing. These figures are estimates and guides only. The final cost can be significantly higher or lower
depending on event location and travel